1 নাম্বার পুরস্কার উমরা হজ। বলেন না ইনশাআল্লাহ? ঘোষণা দেন, ঘোষণা দেন। আপনি বলেন না, আপনার মুখ দিয়ে বলেন। ইনশাআল্লাহ 1 নম্বর যে হবে তাকে উমরা করানো হবে ইনশাআল্লাহ। আমি যে গাড়িতে চলি 1 কোটি টাকা, এই আমি যখন লেখাপড়া করেছি নিয়মিতভাবে 1 ওয়াক্ত না খেয়ে থাকছি মিনিমাম 10 বছর। তোমরা আমার কলিজার টুকরা, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, যেদিন সূর্য মাথার 1 হাত উপরে চলে আসবে, সেই দিন তোমাদের সুপারিশে তোমাদের হাত ধরে জান্নাতে যেতে চাই। একদম সরল স্বীকারোক্তি আমার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া, বলেন, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই কথাই কে কে বিশ্বাস করেন? সবাই তাহলে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা, আমার নিজের এখন ভালো লাগে যে আমি আজকে 2000 বার দুরূদ পড়েছি, অনেক কাজও করেছি। এটা কিন্তু মোটামুটি কঠিন, আমি করেছি আলহামদুলিল্লাহ। 6000 বার 6500 বারও হয়েছে আমার মাহে রমাদানে, ওই সময় একটু বেশি করেছি। আমি গজলে যেটা বলেছি, আমার জীবন আমার মরণ সবই কার? আল্লাহর। বাকি যতদিন বেঁচে আছি এই জীবনটাকে ঠিক আল্লাহর মতো করেই চালাতে চাই ইনশাআল্লাহ। আমার মতো কে কে চলতে চান ইনশাআল্লাহ? আপনারা শুনে খুশি হবেন, এবার আমাদের অফিসের যারা কর্মকর্তা প্রায় সবাই এই শাওয়ালের রোজা রেখেছে। এরা কিন্তু বেশিরভাগ বাংলা শিক্ষিত, আমাদের সহকারী প্রধান সহ এই শাওয়ালের রোজা রেখেছে। আমার নিজের কাছে খুব ভালো লাগে, তৃপ্তি লাগে, আর আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান মালিক একটু দেরিতে হলেও আল্লাহর যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তার দিনের সঠিক রাস্তা আমাকে দেখিয়েছেন। আমি আল্লাহর একদম খাঁটি একজন বান্দা হওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে, আল্লাহ যেন মানে ওই যে একটা আয়াত আছে না, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে এসো। বলেন কবরে এসো। এটা আমার বক্তব্য না, কার বক্তব্য? আওয়াজ দেন কার?
আরো জোরে কার? আল্লাহ বলছে যে আমার খাঁটি বান্দা না হয়ে কোনোভাবে যেন তুমি কবরে না আসো। আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার নবী, কুল বলে দেন পৃথিবীর সকল মানুষকে, যে জানে আর যে জানে না এই দুইজন কখনো সমান হতে পারে? আরো জোরে বলেন সমান হতে পারে? আরো জোরে বলেন সমান হতে পারে না। আমরা কিন্তু তাই এই মাদ্রাসার বাগানে এসে বহু ছাত্ররা, বহু শিক্ষকরা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। আল্লাহ যেন এই কপাল পোড়াদের মধ্যে আমাকে না রাখে, বলেন আমিন। আপনারা কি এই কপাল পোড়া হতে চান? আর একটু আওয়াজ দেন, হতে চান? আরো জোরে বলেন হতে চান? বলেন আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মুহাব্বতের সাথে, আরো জোরে মুহাব্বতের সাথে, আরো জোরে মুহাব্বতের সাথে, ইতমিনানে কলবের সাথে আদায় করব ইনশাআল্লাহ। যত বাধা, বিপদ, মুসিবত, অসুস্থতা, সফর আমার নামাজ থেকে আমাকে বিরত রাখতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুহাব্বতের সাথে আমরা নামাজ পড়তে চাই। আমার এই একটা ওয়াজ শুধু আজকে, আমরা জানি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, জোরে বলেন না সবাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল। আল্লাহর স্পষ্ট কথা যে নামাজ সকল পাপাচার থেকে আমার বান্দাকে বিরত রাখবেই, জোরে বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। আমার প্রিয় কলিজার টুকরা বাবারা, আপনাদের কাছে আমার বিনীত আরজ, আমরা কোরআন পড়ি, মুখস্থ করি, কোরআনের তাফসীর পড়ি, উদ্দেশ্য কি? জোরে বলেন না, উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া, এই সব কিছুর উদ্দেশ্য এক। আমি আপনাদের সামনে এই পাগড়ি পরানোর কারণে একটা হাদিস পড়েছি, মান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ভালোবেসে আমার সুন্নাত পাগড়ি পরলো, যে ভালোবেসে নামাজের আগে আমার সুন্নাত মেসওয়াক করলো, যে ভালোবেসে লম্বা জুব্বা পরলো, যে ভালোবেসে লম্বা দাড়ি রাখে, রাসূল বলেন কেমন যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সরাসরি ভালোবাসা হলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল বলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যে আমাকে ভালোবাসলো সে কিয়ামতের দিবসে সরাসরি আমি মুহাম্মাদের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসও আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আজরা লাহু মিয়াতু শহীদ। রাসূলুল্লাহ বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মতের মধ্যে যে একটা সুন্নতকে জীবিত করবে, কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 100 শহীদ আব্বাজান, 100। একজন কি যেন নাম, ওই যে আবু সাইদ, একজন বুক পেতে দিয়েছে। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই তার নাম না জানে। এরকম বুক পেতে দেওয়া, আল্লাহর দিনের জন্য বুক পেতে দিয়ে হাসতে হাসতে মরে যাওয়া, এরকম 100 জন শহীদ হবে, তা যে সওয়াব হয় এই এক পাগড়ি বাঁধলে সেই সওয়াব হবে। আমার কোন কোন আব্বাজান রাজি আছেন আজকের থেকে নামাজে পাগড়ি বাঁধবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার কলিজার টুকরা এই প্রাণপ্রিয় ছাত্রদেরকে আল্লাহ যেন এই আমলগুলো করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার কলিজার টুকরা বাবারা, আপনারা বহু কষ্ট করে, আমরা এবার শুরুতেই আমরা লেখনী প্রশিক্ষণ দিয়েছি, আমরা আশফিক হাতের লেখা প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে আমরা এবছর, গত বছরও করিয়েছি, এবছরও করালাম। সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে কেন করালাম? শুরু থেকেই আমরা লেখাটাকে একদম ধরলাম যেন কোনোভাবে আমাদের লেখা খারাপ না হয়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা প্রয়োজন মনে করলে আমরা আবার মধ্যম সময় আমরা আরেকটা প্রশিক্ষণ আমরা দেব লেখার, এই আরবি লেখারই। বলুন ইনশাআল্লাহ। পরীক্ষার রেজাল্ট ভালো করার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ভালো মাধ্যম হলো
হাতের লেখা ভালো হওয়া। জোরে বলেন কি ভালো হওয়া? আরো জোরে বলেন না, কি ভালো হওয়া? আর আমার দৃষ্টিতে আরো অনেকে আছে, তবে আমার দেখায় আশফিক হাতের লেখা প্রশিক্ষণ সেন্টার বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার এখন। বলেন আলহামদুলিল্লাহ। এই যোগ্যতা আমরা অর্জন করতে চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমি এটা চাই যে আগামী 1 বছরের মধ্যে প্রশিক্ষণ দিতে যদি তাদের লোক নিতে হয়, তাহলে সবার আগে যেন আর রায়হানের কথা ভাবে। পারবেন আপনারা ইনশাল্লাহ? সমগ্র বাংলাদেশে যত জায়গায় তারা প্রশিক্ষণ করায়, আমরা এই সমগ্র বাংলাদেশের 10টা প্রতিষ্ঠান নিয়ে আগামী 9 মাস পরে আমার দাবি থাকবে যে একটা মানে মোট 50 জনের একটা প্রতিযোগিতা দেওয়া হোক। এই প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিষ্ঠান থেকে 5 জন করে অংশগ্রহণ করবে। আমি যে আপনার ভালো একটা থিওরি দিলাম, এই 5 জন করে অংশগ্রহণ করে 1, 2, 3 সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হবে লেখার মধ্যে। তাহলে ভালো হয় না? পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? তাহলে আমরা লেখায় বাংলাদেশে কারা সেরা এটা আমরা প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ওই প্রতিযোগিতায় কি পুরস্কার দেবে এখনই জেনে নিই। 20,000, 50,000, 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর। 1 নাম্বার 1 লক্ষ টাকা মানে উমরায় চলে যেতে পারবেন। রাসূলের রওজা দেখার শ্রেষ্ঠ সুযোগ এই মাত্র লেখা, শুধু লেখা দিয়ে, শুধু লেখা দিয়ে আমি দাবি করলাম রওজা, আর মাত্র 20,000 টাকা বাড়াতে হবে। 1 নাম্বার পুরস্কার উমরা হজ। বলেন না ইনশাআল্লাহ? ঘোষণা দেন, ঘোষণা দেন। আপনি বলছেন, আপনি বলেন না, আপনার মুখ দিয়ে বলেন। ইনশাআল্লাহ 1 নম্বর যে হবে তাকে ওমরা করানো হবে ইনশাআল্লাহ। কে পাবেন এটা বলেন? এই পুরস্কারটা কে চান বলেন? জোরে বলেন ইনশাআল্লাহ। এই পুরস্কার যে এনে দেবে তাকে আমি আলাদা 50,000 টাকা পুরস্কার দেব। কত হলো? প্রায় 2 লাখ হয়ে গেল। প্রায় 2 লাখ হয়ে গেল, বুঝছেন? তুমি যখন আজ থেকে 7 বছর 8 বছর পরে যখন চাকরিতে ইন্টারভিউ দিবা, এই সার্টিফিকেটটা তোমার জন্য সোনায় সোহাগা হবে। এই এক সার্টিফিকেটে তোমার চাকরিতে বেতন বেড়ে যাবে 10,000 টাকা। কয় হাজার? কয় হাজার? যদি তুমি চাকরি করতে চাও, আমার তো মনে হয় চাকরি করা লাগবে না। তুমি খালি সারা দেশে ঘুরে ঘুরে প্রশিক্ষণ করালি তোমার পকেটে এমনি মাসে 2-4 লাখ টাকা পড়বে। এটাকে যোগ্যতা বলে আব্বাজান। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এটাকে যোগ্যতা বলে। জোরে বলেন কি বলে? আমার বিশ্বাস আমরা 1, 2, 3 এর মধ্যে থাকতে পারবো। বলেন ইনশাআল্লাহ। পারবেন না আপনারা ইনশাআল্লাহ? পারবেন না আপনারা ইনশাআল্লাহ? বিশেষ করে আমার যেই বাবারা গরিব মানুষ, আপনার বাবা আপনাকে বহু কষ্ট করে, এইখানে একজন ছাত্র আছে হুইল চেয়ারে চলে, তার বাবা আলেম, আগে একদম সুস্থ ছিল আমাদের মতো। আমাকে আজকে 5.5 মিনিটের একটা ভয়েস দিয়েছে ফ্রি পড়ানোর জন্য। বা অনেক, আমি বলছি অর্ধেক, এর চাইতে অনেক কম দেওয়ার জন্য। ওই ছেলেটা যদি 1 নাম্বার হয়, তাহলে তার এই বাবার কলিজাটা কেমন ঠান্ডা হবে। ওই ছেলেটা যদি 1 নাম্বার হয়, আর সে যদি বলে আমি পুরস্কারটা উমরা যাব না, আমার টাকার দরকার, আমার বাবাকে আমি চিকিৎসা করাবো, কেমন ভালো হবে। আমার কলিজার টুকরা ছোট্ট বাবারা, আমি বহু ফিল করি এই বিষয়গুলো। আমি কি কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আমার এখন 2টা গাড়ির দাম 1 কোটি টাকা প্রায়। আমি যে গাড়িতে চলি 1 কোটি টাকা। এই আমি যখন লেখাপড়া করেছি, নিয়মিতভাবে 1 ওয়াক্ত না খেয়ে থাকছি মিনিমাম 10 বছর। 10 বছর। তোমাদের তো একটু ডাউলটা একটু খারাপ হলে তোমরা অবজেকশন নিয়ে আমার কাছে চলে যাও। তোমরা একটু তরকারিতে একটু নুন কম হলে তোমরা অবজেকশন নিয়ে চলে যাও। কলিজার টুকরা বাবারা, 1 বেলা না খেয়ে থাকছি। আজ থেকে 20 বছর আগে যারা আলেম হয়েছে, তাদের প্রত্যেকের ঠিক এই সেম সিস্টেমে তারা লেখাপড়া করেছে। এই যে প্রশিক্ষক দেখো, এই সেম সিস্টেম। এই যে দেখো সেম সিস্টেম। এই যে দেখো সেম সিস্টেম একদম। আমাদের মাদ্রাসার সিস্টেম ছিল এটা, 2 বেলা খাবার, 1 বেলা না খেয়ে থাকা। ভাই ঠিক না বেঠিক? এই 2 বেলায়ও 1 বেলা শুধু ডাউন, আর 1 বেলা শুধু না লাবড়া।
আল্লাহর কালাম এভাবে শিখেছি, আল্লাহর কালামের খেদমত করি। এখন এই আমার দিকে থেকে তোমরা যারা এতিম তাদেরকে আমি ভিআইপি খানা খাওয়াই, সকাল বিকাল নাস্তা খাওয়াই না? জোরে বলেন না, খাওয়াই না? আমার ছাত্র জীবনে কোনো দিন আমি দোকানের সামনে নাস্তা খাইতে যাই নাই। তোমরা বিশ্বাসই করবা না এটা মিয়া, আমি কোনো দিন নাস্তা খাইতে যাই নাই। আমি তোমাদেরকে, তুমি 1 টাকাও দাও না, তারপরও তোমাকে আমি সকাল বিকাল নাস্তা খাওয়াই। তুমি এই কোরআনের ধারক বাহক হবা। আমি তোমাকে একটু ভালো করে খেদমত করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দেয়, বলো আমিন। কে কে আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও? আমি যাব কিনা এটা জানি না, আল্লাহ যদি অনুগ্রহ করে দেন তবে আমার বিশ্বাস তোমরা যাবা। তোমরা আমাকে কোনোভাবে ভুলিও না, সুপারিশ করবা তো ইনশাল্লাহ? হাত নামা। এইবার বলি, তুমি মন না সুপারিশ না করলো আমি জান্নাতে যাব। যদি তোমরা এখানে 10 জন জান্নাতে যাও, তুমি সুপারিশ না করলো আমাকে আল্লাহ ফিরি ফিরি জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ কেন দেবে? আমি তোমার উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আমাকে দেবেনই, আমাকে ইনশাল্লাহ। সুতরাং এই কোরআন শুধু শিখে ছেড়ে দিচ্ছি এরকম না। অনেকে বলে ভাই আমি ব্যবসা করি, আমি এখন কি করি? কপাল পড়ছে তার, হাফেজ হইছে, আলেম হইছে, মাদ্রাসায় না পড়াই, ইমামতি না করি, খতিবগিরি না করে, ওয়াজ না করিয়ে শুধু ব্যবসা করে। কপাল পড়ছে এই জন্যই ব্যবসা করে, ঠিক না বেঠিক? আমাদের কপাল পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা কোরআনও পড়াই, ব্যবসাও করি আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি যতটুকু কথা বলেছি আমার কথাকে আপনারা বুঝছেন? আওয়াজ দেন না, বুঝছেন? আমি আপনাদেরকে কেন কলিজার টুকরা বলি? আমার সন্তান এমন হতে পারে যে আমলি হবে না, আমার সন্তান আমাকে সুপারিশ করতে পারবে না, কিন্তু আমার এই 3000 ছাত্র সবাই বিয়ামলি হয়ে যাবে, আল্লাহর রহমতে এটা হবে না। এটা হবে ওস্তাদ? এটা হবে না ইনশাল্লাহ। এজন্য তোমরা আমার কলিজার টুকরা, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, যেদিন সূর্য মাথার এক হাত উপরে চলে আসবে, সেই দিন তোমাদের সুপারিশে তোমাদের হাত ধরে জান্নাতে যেতে চাই। একদম সরল স্বীকারোক্তি আমার, তোমার হাত ধরে আমি জান্নাতে যেতে চাই। সুতরাং তুমি আমার কলিজার টুকরা। আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? যদি তোমাকে ঘৃণা করি আল্লাহর জন্য করব, ভালোবাসি আল্লাহর জন্য। আমার কথা শেষ। আজকে আমরা পুরস্কৃত করব আমার সেই 4 জন গর্বিত বাবাকে, যারা মেধা সিরিয়ালে আমাদের বেফাক বোর্ডে এসেছে। আমি তাদের কারণে আমরা গর্বিত হয়েছি, প্রতিষ্ঠান সম্মানিত হয়েছে। এবছর আমি ঘোষণা দিচ্ছি, এই প্রিয় বাবারা, আমি মিডিয়ার সামনে ঘোষণা দিচ্ছি, এবছর আমার যে সকল বাবারা কলিজার টুকরা সন্তানরা 1, 2, 3 সিরিয়ালে থাকবে, আমি নিজে সাথে করে তাদেরকে বাইতুল্লাহ ঘোরাবো ইনশাল্লাহ। হজরে আসওয়াদ পাথরের চারিপাশ দিয়ে আমার সাথে সাথে আমি হাত ধরে একসাথে ঘুরবো ইনশাল্লাহ। রাসূলের রওজার পাশে একসাথে যে দাঁড়াবো, আমি সাথে করে নিয়ে যাব। একা একা পাঠাবো না, আমি সাথে করে নিয়ে যাব। আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আমরা একসাথে যে দেবো ইনশাল্লাহ। কোন কোন বাবা রাজি আছেন রাসূলের রওজার পাশে যে দাঁড়াতে? যদি 50 জন হয় 50 জনকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, 50 জন যদি 1, 2, 3 সিরিয়ালে থাকে, আমি 50 জনকে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার আল্লাহ আমাকে এই সামর্থ্য দিয়েছেন। হাত নামান। আল্লাহ আমাকে এই সামর্থ্য দিয়েছে, আমি 50 জনকে আমি নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা কি পারবেন 50 জন যেতে একসাথে ইনশাল্লাহ? এটা আমার বিশ্বাস যে কোনো বিষয় না, একদম চোখ বন্ধ করে এই 1, 2, 3 হওয়া সম্ভব। পারবেন ইনশাল্লাহ? আমরা এখনই ফুলের মালা দিয়ে আমার সেই গর্বিত 4 বাবাকে আমি আমাদের শিক্ষকরা একসাথে ফুলের মালা দিয়ে আমরা এখন বরণ করি আগে, এরপর আমরা ক্রেশ দেব। নাম ঘোষণা করুন। 2025-26 শিক্ষাবর্ষে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাদানী নিসাবের প্রথম বর্ষের ছাত্ররা ইত্তেহাদ পরীক্ষা দিয়ে যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছি তাদেরকে আমরা এখন পুরস্কৃত করব এবং ফুলের মালা গলায় দিব। এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আসছে মাদানী নিসাবের প্রথম বর্ষের ছাত্র। পেতে সম্মান হাফেজে কুরআন হও, হাফেজে কুরআন, হাফেজে কুরআন হও, হাফেজে কুরআন। দুনিয়া
সম্মান হাফেজে কুরআন হও হাফেজে কুরআন হাফেজে কুরআন হও হাফেজে কুরআন কুরআনের বাণী রাখো সিনায় ভরে সঙ্গে যাবে কাল মরার পরে কবরে রমানিশা হয়ে যাবে দূর কুরআন জ্বালিয়ে দেবে নূর আর নূর কুরআনের বাণী রাখো সিনায় ভরে সঙ্গে যাবে কাল মরার পরে কবরে রমানিশা হয়ে যাবে দূর কুরআন জ্বালিয়ে দেবে নূর আর নূর বারজাখ থেকে পাবে বেহেশতি ঘ্রাণ বারজাখ থেকে পাবে বেহেশতি ঘ্রাণ হাফেজে কুরআন হও হাফেজে কুরআন হাফেজে কুরআন হও হাফেজে কুরআন মৃত্যু হলে কোরআন আঁকড়ে ধরে অক্ষত রবে তুমি ওই কবরে তোমার সুপারিশে বিচার দিনে গুন গুন নাজাত পাবে 10 জনে পড়ে পড়ে উঠবে জান্নাত সিঁড়ি যেখানে পড়া শেষ সেখানে বাড়ি পিতা ও মাতাকে রোজ হাসরে তোলা হবে নূরের মুকুট পরে গর্বে ভরে যাবে তাদেরই প্রাণ গর্বে ভরে যাবে তাদেরই প্রাণ হাফেজে কুরআন হও হাফেজে কুরআন হাফেজে কুরআন হও হাফেজে কুরআন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।